বেগুন যারা চাষ করছেন তারা একটা সমস্যার মুখে সবসময় পড়েছেন যে ফুল ফল ঝরে যাওয়া বা ঠিকঠাক ফ্লাওয়ারিং স্টেজে ফ্লাওয়ার সেট না হওয়া, ফ্রুটিং সেট না হওয়া, ফুলজালি এত কিছু স্প্রে করছেন তারপরেও ফুলজালি আস্তে আস্তে ঝরতে থাকছে। তো এমন কিছু আজকে স্প্রের ব্যাপারে আপনাদের সাথে জানাবো যেগুলি কিন্তু স্প্রে করলে আপনার বেগুন কেন সমস্ত গাছেই ফুল ফল ঝরা বন্ধ হয়ে যাবে, স্পেশালি বেগুন গাছের জন্য। যারা বেগুন চাষ করেছেন খুব কস্টলি চাষ এটা, যেহেতু এটা খুব কস্টলি চাষ মানে এই চাষে অনেকটা পরিমাণে খরচা দেখা যায় এবং এতে লাভও কিন্তু অনেকটা পরিমাণে পাওয়া যায়। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এই কোন জিনিস স্প্রে করলে আমাদের ফুল ফলের সংখ্যা প্রচুর পরিমাণে গাছে বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে গাছের গ্রিপ শক্ত হবে, গাছের গতি শক্ত হবে, মোটা হবে এবং শিকড় মাটির তলা পর্যন্ত যাবে। তো পুরো ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে কী কী স্প্রে করলে আমরা এই জিনিসগুলি জমিতে আমরা দেখতে পাবো। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্য। প্রথমেই যে জিনিসটা আপনাদেরকে জানতে হবে সেটি হলো আমাদের এই যে ভিটামিন বলি, এই ভিটামিনটা হলো 3 প্রকারের। এই ভিটামিন হলো টোটাল 3 প্রকারের। এই 3 প্রকার ভিটামিন কীরকম মানে 3 ভাগে আমরা ভাগ করি। প্রথম যেটা সেটা হলো টনিক, মানে ফুল জালিকে সেট করার জন্যে যে কাজটা করে বা ফুল থেকে ফলে পরিণত যেই ভিটামিনটা করে তাকে টনিক হিসাবে আমরা চোখে দেখব। এবং 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে যে গাছের গ্রোথের জন্য, মানে গাছ বনস্পতি ছোট অবস্থা থেকে গাছ যখন ওপরে বড় হবে তখন যে আমরা ভিটামিনগুলো দিই সেগুলো হলো প্ল্যান্ট গ্রোথ প্রমোটার, মানে গাছকে ছোটানোতে কাজে করবে। সে শিকড় ছাড়াবে, গাছ ছোটাবে, গাছের পাতা বড় করবে, গাছের ব্রাঞ্চেসকে লম্বা করবে, এগুলো হলো প্ল্যান্ট গ্রোথ প্রমোটারের কাজ, মানে এটাও কিন্তু ভিটামিন সেক্টরের। এবং 3 নম্বরে কীভাবে ভাগ করব, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এর কাজ কি, গাছ যদি অনেক বড় হয়ে যায়, গাছের প্রচুর বৃদ্ধি হয়ে গেছে, গাছের ফুল ফল আসছে না, এত বৃদ্ধি হয়ে গেছে, গাছকে আমাদের কন্ট্রোলে আনতে হবে, গাছের হরমোনকে কন্ট্রোলে আনতে হবে, তখন আমরা স্প্রে করব প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, মানে রেগুলেট করবে সেটাকে কন্ট্রোল করবে। তো আমরা অনেক জিনিস স্প্রে করি কিন্তু এই জিনিসগুলো জানতাম না। আজকে হয়তো আপনারা এই প্রথম শুনলেন এই 3টে ভিটামিনের ব্যাপারে বা ভিটামিনের 3টে ভাগের ব্যাপারে। তো কে কে প্রথম জানলেন অবশ্যই কমেন্টে জানান। বেশি দেরি না করে ফটাফট সব পিজিআরগুলোর নাম জেনে নিই, বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার যেটাই বলবেন এগুলোর নাম জেনে নিই। প্রথমেই যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো টাটা কোম্পানির বাহার। এর মধ্যে আছে কি, হাইড্রোলাইজড প্রোটিন আছে, হাইড্রোলাইজড কার্বোহাইড্রেট আছে এবং অ্যামাইনো প্রোটিন আছে বা অ্যামাইনো অ্যাসিড উইথ নাইট্রোজেন জিনিস আছে। এটি কিন্তু প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার, মানে গাছকে ছোটাবে প্লাস ফুল ফলও কম বেশি সেট করবে। যেহেতু এর মধ্যে হাইড্রোলাইজ প্রোটিন এবং হাইড্রোলাইজড কার্বোহাইড্রেট এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে বা অ্যামাইনো প্রোটিন রয়েছে, অ্যামাইনো প্রোটিনের কাজ হচ্ছে গাছের পাতাকে বৃদ্ধি করানো, গাছের পাতা বৃদ্ধি হলে গাছ সালোকসংশ্লেষ করতে পারবে বেশি, গাছ খাবার বানাতে পারবে বেশি, যখনই গাছ খাবার বানাবে তখন কিন্তু গাছের মধ্যে ফল ফুলের সংখ্যা ভরে ভরে আসবে। তো এই বাহারটা আপনারা স্প্রে করবেন কতটা পরিমাণে, প্রত্যেক একরে 200 লিটার জলে 300 ml হারে বাহারকে মিশিয়ে স্প্রে করলে গাছের মধ্যে ফুল ফল পাতার বাহার একটা আলাদা রকম থাকবে বা ফুল ফলের গ্রোথ একটা আলাদা রকম থাকবে। এবং এটির দাম যদি বলা যায় প্রত্যেক স্টেটে প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা দাম থাকে, তবু একটা অ্যাপ্রক্স আন্দাজ দিয়ে রাখি আপনাদেরকে বা আনুমানিক ধারণা দিয়ে রাখি। এটা প্রায় 500 ml এর দাম পড়ে যাবে 430 থেকে 500 টাকার মধ্যে, বা 400 থেকে 500 টাকার মধ্যে 500 ml এর দাম পড়বে এটা। তো আপনারা নিয়ে অবশ্যই একবার জমিতে স্প্রে করে দেখতে পারেন রেজাল্ট কেমন আসছে। 2 নাম্বার যে টনিকের ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো সিনজিন্টা কোম্পানির ইসাবিয়ন। এই ইসাবিয়নের মধ্যে অ্যামাইনো প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড রয়েছে 50 থেকে 52%, মানে এটি এতটা পরিমাণে অ্যাক্টিভ পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট বলতে পারেন অ্যামাইনো প্রোটিন। এটা থেকে আপনারা আন্দাজ করতে পারেন বা এটা থেকে আপনারা আনুমানিক লাগাতে পারেন অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় গ্লুকোজ, গ্লুকোজ থেকে গাছ বৃদ্ধি হয়, বা অ্যামাইনো অ্যাসিডের প্রধান সোর্স হচ্ছে গ্লুকোজ। আর গ্লুকোজ যদি অতিরিক্ত পরিমাণে গাছের মধ্যে জন্মায় গাছের ক্লোরোফিলকে ঠিক রাখে, গাছের নিজস্ব খাওয়া ক্ষমতাকে বজায় রাখে এবং গাছের ফুল ফলকে ঠিকঠাকভাবে সেট করায়। তো এই অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে কোনো পিজিআর যদি আপনারা স্প্রে করতে পারেন বা প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার স্প্রে করতে পারেন আপনাদের জমিতে, তাহলে কিন্তু ফুল ফলের বিকাশ অটোমেটিকলি হবে, এগুলো নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এটির ডোজ ব্যাপারে যদি আপনাদেরকে বলতে চাই তাহলে এটির ডোজ হচ্ছে
প্রত্যেক একরে মানে 200 লিটার জলে 400 থেকে 500 ml হারে যদি মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু রেজাল্ট দুর্দান্ত দেখা যায়। এটির দাম যদি বলা যায়, এটির দাম পড়ে যাবে, প্রত্যেকটা স্টেটে আলাদা দাম আমি প্রথমে বলেছি, তবুও এটার অ্যাপ্রক্স দাম পড়বে 1000 থেকে 1100 টাকার মধ্যে প্রত্যেক লিটারের দাম। আপনাদের গাছে যদি জান নেই বলে মনে হচ্ছে, শুকনো শুকনো মোনা মোনা ব্যাপার লাগছে একটা গাছের মধ্যে, বা ক্লোরোফিল কমে যাচ্ছে, তাহলে আপনারা ইসাবিয়ন স্প্রে করে দেখতে পারেন, 110% রেজাল্ট পাবেন। পরবর্তী যে পিজিআরের ব্যাপারে জানাবো সেটি হলো বায়ার কোম্পানির অ্যাম্বিশন। এটি সমস্ত কৃষকেরই প্রায় পছন্দ, কারণ একটাই, এর রেজাল্ট কিন্তু মারাত্মক। এর রেজাল্ট ফিল্ডে দারুণ দেখা গেছে। তার কারণ হচ্ছে এর মধ্যে যে থাকা অ্যামাইনো অ্যাসিড এবং এর মধ্যে থাকা ফলভিক অ্যাসিড গাছের বৃদ্ধি বিকাশে তো সাহায্য করেই, প্লাস গাছের হেলথকে ঠিক রাখে, গাছের খাওয়া ক্ষমতাকে ঠিক রাখে এবং গাছে প্রচুর পরিমাণে ক্লোরোফিলকে বাড়ায়। আমি প্রথমে বললাম গাছের ক্লোরোফিল বেশি থাকলে কিন্তু গাছ খাবার বানাতে পারবে বেশি, আর খাবার বানাতে পারলে গাছের ফুল ফলের বৃদ্ধি এমনিতেই হয়ে যাবে, আপনাকে চিন্তা করতে লাগে না। তো এটার ডোজ যদি বলা যায়, প্রত্যেক একরে 200 লিটার জল স্প্রে হয় এবং 200 লিটার জলে 350 থেকে 400 ml হারে মিশিয়ে স্প্রে করতে হবে। এবং এর দাম যদি বলা যায়, প্রত্যেক 500 ml এর দাম হচ্ছে 650 থেকে 700 টাকার মধ্যে। 500 ml এর দাম হচ্ছে 650 থেকে 700 টাকার মধ্যে। এবার এক একটা স্টেটে এক এক রকম দাম হয়ে থাকে। পরবর্তী যে প্ল্যান্ট গ্রোথ প্রোমোটারের ব্যাপারে জানাবো, সেটি আমার পছন্দের মধ্যেও বলতে পারেন 1 নম্বরে আছে এবং অনেক চাষিও এটা পছন্দ করে থাকেন। সেটি হলো সিনজিন্টা কোম্পানির কোয়ান্টিস। এর মধ্যে অ্যামাইনো প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড রয়েছে 52 থেকে 53% এবং বাকি ইনগ্রিডিয়েন্ট রয়েছে বাকিটুকু ফিল করা আছে ওর মধ্যেই। এবং এটি শুধু প্ল্যান্ট গ্রোথ প্রোমোটারের কাজ করে না, এটি আপনাদের টনিক হিসাবেও কাজ করবে, এটি আমাদের বায়ো স্টিমুলেট হিসাবেও কাজ করবে। মানে গাছের ফুল ফল তো আনবেও, তার সাথে গাছের গ্রোথকে ঠিকঠাক রাখবে এবং গাছের শিকড়কেও বৃদ্ধি রাখবে, গাছের কাণ্ড পাতা ফুল ফল সমস্ত রকমের একটা গঠনটাকে ঠিক রাখবে গাছের। এটা আমরা কত ml হারে মিশিয়ে স্প্রে করব? প্রত্যেক 200 লিটার জলে, মানে আমি যেগুলো বলছি 1 একর অনুযায়ী, প্রত্যেক 200 লিটার জলে আমরা কত ml করে স্প্রে করব? 400 ml হারে মিশিয়ে স্প্রে করব। এবং এই 400 ml এর দাম পড়ে যাবে আপনাদের প্রায় 500 টাকার কাছাকাছি। এক একটা স্টেটে এক এক রকমের দাম প্রথমেই বলেছি, তো আপনারা দেখে নেবেন আপনাদের ওখানে কত দামে বিক্রি হচ্ছে। এই কোয়ান্টিস 400 ml এর দাম পড়ে যাবে 500 টাকার কাছাকাছি। এটা আপনারা অবশ্যই স্প্রে করে একবার আপনাদের জমিতে দেখতে পারেন। পরবর্তী যে স্প্রেটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো করমন্ডল কোম্পানির ফ্যানটেক প্লাস। এই ফ্যানটেক প্লাস কিন্তু অনেক পুরনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার বলতে পারেন। অনেক পুরনো একটা সিস্টেম থেকে চলে আসছে এবং এর কাজ অনেক দিন আগে থেকে যেমন আছে এখনও পর্যন্ত এই একই রকম স্টিল কাজ ধরে রেখেছে। এবং এটি ডোজ যদি বলতে চাই, প্রত্যেক 200 লিটার জলে 100 ml হারে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন দারুণ রেজাল্ট পাওয়া যায়। এটা আপনারা যদি ফুল আসার আগে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু মারাত্মক একটা রেজাল্ট দেখা যায়। এটা কিন্তু প্র্যাকটিক্যালি আমার নিজের দেখা রেজাল্ট আছে। এবং এটির দাম যদি বলতে পারি, তো এটার দাম আপনাদের পড়ে যাবে, প্রত্যেক 500 ml এর দাম পড়বে 1300 টাকার কাছাকাছি, মানে লিটার পড়বে 2600-2700 টাকার মধ্যে আপনাদের লিটার চলে আসবে। তো এটা আপনারা অবশ্যই আপনাদের জমিতে স্প্রে করে দেখতে পারেন। পরবর্তী যে স্প্রেটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো পিআই কোম্পানির হিউমিসোল। এই হিউমিসোলের প্রধান কাজ হচ্ছে আপনাদের টনিক হিসাবেও কাজ করবে, আপনাদের প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার হিসাবেও কাজ করবে। কারণ কি, এর মধ্যে অ্যামাইনো প্রোটিনও রয়েছে এবং এর মধ্যে হিউমিক অ্যাসিডও রয়েছে। হিউমিক অ্যাসিডের স্পেশালি কাজ হলো গাছের শিকড় মানে রুট থেকে সাবরুটকে তাড়াতাড়ি সরাই জমিনে মাটির মধ্যে। যত তাড়াতাড়ি শিকড় ছাড়বে তত কিন্তু গাছের গ্রিপ থাকবে শক্ত, মাটির মধ্যে কামড়ে ধরে থাকবে এবং যত গ্রিপ ভালো থাকবে তত কিন্তু এর মাটি থেকে পোষক তত্ত্ব ওপরে তুলতে পারবে। তাই এর রেজাল্ট কিন্তু মারাত্মকভাবে দেখা গেছে। বিশেষ করে টমেটো, ভিন্ডি, পেঁয়াজ এমনকি বেগুনেও পর্যন্ত রেজাল্ট খুব ভালো দেখা গেছে। এবং এটির ডোজ যদি বলতে চাই, প্রত্যেক 200 লিটার জলে 500 ml হারে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন দুর্দান্ত একটা রেজাল্ট দেখা যায়। এবং এটির দাম যদি বলা যায়, প্রত্যেক লিটার 800 থেকে 850 টাকার মধ্যে পড়ে, খুব একটা দামি নয়, একদম কম দামে সস্তা পুষ্টিকর ভিটামিন বলতে পারেন। তো এই যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর প্রোমোটার এমনকি টনিকের ব্যাপারে কথাগুলো বললাম, এগুলো কি আপনারা আগে জানতেন? যদি জানতেন অবশ্যই আমাকে একটা কমেন্টে জানান। এবং আপনাদের এই নিয়ে যদি আরও কোনো রকম বিস্তারিত ভিডিও লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে একবার জানাবেন। এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।